সবাইকে স্বাগত। আজ আমরা পরমাণুদের এক দারুণ মজার খেলার রহস্য জানতে চলেছি। এটা হলো ইলেকট্রন ভাগাভাগি করার খেলা। কিন্তু জানেন তো, এই ভাগাভাগিতেও কিন্তু একটা টুইস্ট আছে। চলুন একেবারে মূল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যখন দুটো পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে, সেই ভাগটাকে সবসময় একদম সমান সমান হয়, নাকি এখানেও কারোর দিকে একটু বেশি ঝুঁকে থাকে? এই প্রশ্নটার উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে পরমাণুরা কিভাবে নিজেদের মধ্যে বন্ধুত্ব করে। বিজ্ঞানের ভাষায় এই বন্ধুত্বকেই আমরা বলি সমযোজী বন্ধন। খুব সহজ করে বললে, সমযোজী বন্ধন মানে আর কিছুই না, দুটো পরমাণু মিলে একজোড়া ইলেকট্রন ভাগাভাগি করে নেওয়া। আর এই শেয়ারিংয়ের জোরেই ওরা একে অপরের সাথে জুড়ে থাকে, ঠিক যেন দুজন বন্ধু হাত ধরাধরি করে আছে। কিন্তু সব বন্ধুত্ব কি আর সমান হয়? এখানেই কিন্তু আসল মজাটা, কারণ এই শেয়ারিংটা আসলে অনেকটা দড়ি টানাটানির খেলার মতো। এই যে দড়ি টানাটানির খেলা, এখানে কোন পরমাণুর শক্তি কতটা সেটার একটা বিশেষ নাম আছে। একেই বলে তড়িৎ ঋণাত্মকতা। সোজা কথায়, শেয়ার করা ইলেকট্রনগুলোকে কে কতটা জোরে নিজের দিকে টানতে পারে সেটাই তার ক্ষমতা। আর যার ক্ষমতা বেশি সেই তো খেলায় জিতবে, তাই না? এই যে দেখুন একটা চার্ট, এটা বিভিন্ন পরমাণুর শক্তি মাপে। তালিকার একেবারে মাথায় কে আছে দেখুন তো? ফ্লোরিন, স্কোর 4.0, মানে ও হলো এই খেলার আসল চ্যাম্পিয়ন। আর একদম নিচে দেখুন হাইড্রোজেনকে, ওর স্কোর মাত্র 2.1। বেশ, তাহলে বোঝাই যাচ্ছে যে দড়ি টানাটানির খেলায় একজন যদি আরেকজনের থেকে বেশি শক্তিশালী হয়, তখন কি হয়? চলুন সেটাই দেখি। হাইড্রোজেন আর ফ্লোরিন যখন বন্ধুত্ব করে, তখন ঠিক এই ঘটনাই ঘটে। যেহেতু ফ্লোরিন অনেক বেশি শক্তিশালী, ও কি করে, শেয়ার করা ইলেকট্রনগুলোকে নিজের দিকে একটু বেশি টেনে রাখে। ফলে ফ্লোরিনের দিকে একটা হালকা নেগেটিভ চার্জ, আর বেচারা হাইড্রোজেনের দিকে একটা হালকা পজিটিভ চার্জ তৈরি হয়ে যায়। একটা অণুর দুই প্রান্তে যখন এরকম একটা পজিটিভ আর একটা নেগেটিভ পোল বা মেরু তৈরি হয়, তখন এই দুটোকে একসঙ্গে বলা হয় ডাইপোল। ডাই মানে দুই, আর পোল মানে তো মেরু, তাই না? কোনো অণুর মধ্যে এই যে দুটো আলাদা চার্জের মেরু তৈরি করার ক্ষমতা, এই ধর্মটাকেই বিজ্ঞানের ভাষায় বলে পোলারিটি। আর এই পোলারিটি ধর্মের কারণে কিন্তু এক বিশেষ ধরনের অণুর জগৎ তৈরি হয়েছে। আমরা এদের বলি পোলার অণু। চলুন তো সেই জগতে একটু ঢুমেরে আসি। যেসব যৌগের অণুর মধ্যে এই পোলারিটি দেখা যায়, তাদেরকে আমরা বলি পোলের যৌগ। যেমন আমাদের সবার পরিচিত পানি, মানে H2O, এটা হলো পোলার যৌগের সেরা একটা উদাহরণ। হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডও কিন্তু বেশ শক্তিশালী পোলার যৌগ। যেমন ধরুন হাইড্রোজেন ফ্লোরাইড বা HF, এখানে ফ্লোরিনের শক্তি 4.0 আর হাইড্রোজেনের 2.1। তাহলে ওদের শক্তির পার্থক্য কত হল? 1.9। সাধারণত এই পার্থক্যটা 0.5 থেকে 1.9 মধ্যে থাকলেই আমরা তাকে পোলার যৌগ বলি। তার মানে কি দাঁড়ালো? হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে দড়ি টানাটানির খেলাটা খুবই একতরফা। আর ঠিক এই কারণেই এটা একটা মারাত্মক পোলার অণু। নিয়মটা কিন্তু খুব সহজ। শক্তির পার্থক্য যত বেশি হবে, পোলারিটিও তত বাড়বে। কিন্তু এই পোলারিটি, ডাইপোল, এসবের আসল গুরুত্বটা কি? কেন এই ছোট্ট চার্জের ভাগাভাগি এত জরুরি? কারণ এই সাধারণ দেখতে ধর্মটারই আমাদের চারপাশের দুনিয়ার উপর অনেক প্রভাব আছে। এই তুলনাটা একবার দেখুন, কি অসাধারণ! অক্সিজেন আর সালফার দুটোই কিন্তু একই গ্রুপের মৌল, তাই H2O আর H2S অণু দুটোকে দেখতে প্রায় একই রকম। কিন্তু অক্সিজেন অনেক বেশি শক্তিশালী হওয়ায় পানি বা H2O একটা পোলার অণু, আর তাই এটা তরল। অন্যদিকে হাইড্রোজেন সালফাইড বা H2S প্রায় অপোলার, আর তাই এটা একটা গ্যাস। ভাবা যায় কি বিশাল পার্থক্য! আসলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়তে থাকে, সমযোজী বন্ধনের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য তত বেড়ে যায়। এর মানে হল শেয়ারিংটা এতটাই অসম হয়ে যায় যে দেখে মনে হয় শক্তিশালী পরমাণুটা ইলেকট্রন জোড়াকে প্রায় পুরোটাই নিজের করে নিয়েছে। এই পোলারিটির জন্যই পোলার অণুগুলোর মধ্যে এক বিশেষ ধরনের আকর্ষণ বল তৈরি হয়, যার নাম হাইড্রোজেন বন্ধন।
এই বন্ধনটাই কিন্তু পানিকে তরল অবস্থায় রাখে আর জীবনের জন্য জরুরি কত কিছু যে ঘটায়, এটা পদার্থের স্ফুটনাঙ্ক থেকে ঘনত্ব সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। পানি কেন তরল বা বিভিন্ন অ্যাসিড কিভাবে কাজ করে, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে পরমাণু লেভেলের এই ছোট্ট টানাটানির খেলা, যা আমাদের গোটা বিশ্বকে আজকের এই রূপ দিয়েছে। একবার ভেবে দেখুন তো, এই সামান্য চার্জের পার্থক্যের আড়ালে আর কি বিশাল রহস্য লুকিয়ে থাকতে পারে।